এখানে রয়েছে ভয়ানক সুড়ঙ্গ। আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসেনি। যাকে পাঠানো হয়েছে সেই মৃত অবস্থায় ফিরে এসেছে এবং বিদেশ থেকে দুজন বিজ্ঞানী এসে দুটা কুকুরকে পাঠানো হয়েছিল এবং কুকুরগুলোকে শিকল বেঁধে পাঠানো হয়েছিল এবং শিকলগুলো ফিরে এসেছে আর কুকুরগুলো ফিরে আসেনি। এই সেই ভয়ানক সুড়ঙ্গ যা মুঘল আমলে নির্মাণ করা হয়। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে সেই ভয়ানক সুড়ঙ্গ যা হোয়াটসঅ্যাপ গ্যাস। আই মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, এখন আমি আছি নীলক্ষেত মোড়ে আর আজকে আমি যাব সেই ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো লালবাগ কেল্লা। বন্ধুরা, আজকে আমি সেই লালবাগ কেল্লার ইতিহাস ঐতিহ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। হ্যাঁ এই মামা, লালবাগ কেল্লা যাবেন? লালবাগ কেল্লা কয় টাকা? কয় টাকা? লালবাগ কেল্লার ইতিহাস হচ্ছে 1678 সালে আওরঙ্গজেবের পুত্র আজম শাহ দিল্লি থেকে বাংলায় আসেন এবং এই লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন এবং লালবাগ কেল্লা নির্মাণ চলাকালীন শায়েস্তা খানের কন্যা পরবিবির সাথে আজম শাহর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং কিছুদিন যেতে না যেতে পরবিবি মারা যায় এবং সেই দুঃখে এবং কষ্টে আজম শাহ এই লালবাগ কেল্লাকে অশুভ এবং অপায়া মনে করে সে দিল্লি চলে যান এবং পরবর্তীতে শায়েস্তা খান এই লালবাগ কেল্লা নির্মাণ করেন। আর একটা জিনিস জানেন কিনা যে সে শায়েস্তা খানের আমলে এই ভারতবর্ষের অর্থনৈতিক এতটাই উন্নত ছিল যে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। সো বন্ধুরা, আজকে আমি সেই লালবাগ কেল্লা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। আর এই লালবাগ কেল্লার এক ভয়ানক ইতিহাস রয়েছে যে একটি সুড়ঙ্গ রয়েছে, যে সুড়ঙ্গতে আজ পর্যন্ত যারাই প্রবেশ করেছে সেই মৃত অবস্থায় ফিরে এসে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্ধু আর বন্ধুরা, আপনারা যারা লালবাগ কেল্লা আসবেন চাইলে আপনারা নীলক্ষেত মোড় থেকে সরাসরি রিক্সাতে করে আসতে পারবেন, কারণ নীলক্ষেত মোড় থেকে লালবাগ কেল্লার দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা সেই ঐতিহ্যবাহী তারা মসজিদ যা মুঘল আমলে নির্মাণ করা হয়েছিল। এটা হচ্ছে সেই তারা মসজিদ। বন্ধুরা, এই যে দেখুন লালবাগের সেই তারা মসজিদ, সেই পুরান ঢাকা। আর এই পুরান ঢাকার অলিগলিতে একসময় সেই মুঘলরা বসবাস করতো এই পুরান ঢাকায়। ঢাকা শহরে যে রিক্সা জ্যাম। বন্ধুরা, অবশ্যই চলে আসছি সেই লালবাগ কেল্লা। এখন আমরা টিকিট কেটে প্রবেশ করব কেল্লার ভিতরে। বন্ধুরা, এটাই সেই লালবাগ কেল্লা। এখন আমরা টিকিট কেটে সেই লালবাগ কেল্লায় প্রবেশ করব। আমরা এখন টিকিট কেটে নিলাম, যা জন প্রতি হচ্ছে 30 টাকা। এখন আমরা প্রবেশ করব সেই কেল্লার ভিতরে। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করতেছি সেই লালবাগ কেল্লার ভিতরে। অবশেষে প্রবেশ করলাম সেই লালবাগ কেল্লায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই সেই লালবাগ কেল্লা যা মুঘল সুবেদার আওরঙ্গজেবের পুত্র আজম শাহ নির্মাণ করেন 1678 সালে। বন্ধুরা, 1678 সালে আওরঙ্গজেবের পুত্র আজম শাহ দিল্লি থেকে এই বাংলায় আসেন এবং এই লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন এবং এই লালবাগ কেল্লা নির্মাণ চলাকালীন শায়েস্তা খানের কন্যা পরবিবির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন যেতে না যেতেই পরবিবি মারা যায় এবং সেই দুঃখে কষ্টে আজম শাহ দিল্লি চলে যান এবং পরবর্তীতে শায়েস্তা খান এই লালবাগ কেল্লা কাজ সম্পূর্ণ করেন। যে আজম শাহ ছিলেন সেই সম্রাট শাহজাহানের নাতি। আর বন্ধুরা, এখন আমরা প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই হাম্মামখানা, যেখানে বন্ধুরা এই সেই হাম্মামখানা যেখানে শায়েস্তা খান গোসল করতেন। চলেন আমরা সেই হাম্মামখানা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই প্রাসাদ, এটা হচ্ছে সেই হাম্মামখানা। এখানে শায়েস্তা খান গোসল করতেন, এখানেই তিনি আরাম করতেন, রেস্ট করতেন। চলুন আমরা সেই ঘুরে ঘুরে দেখবো সেই হাম্মামখানা। এই যে দেখুন পুরামাটির। বন্ধুরা দেখুন, সেই 400 বছর আগে কি সুন্দরভাবে পুরামাটি দিয়ে নির্মাণ করা হয়েছিল এই হাম্মামখানা। এই যে এখন আমরা প্রবেশ করলাম সেই হাম্মামখানার ভিতরে। বন্ধুরা, এই যে দেখুন, এই হচ্ছে সেই হাম্মামখানা। এখানে শায়েস্তা খান গোসল করতেন এবং রেস্ট করতেন। বন্ধুরা, এই সেই হাম্মামখানা। বন্ধুরা, এই যে এটাই হচ্ছে সেই হাম্মামখানা যেখানে শায়েস্তা খান গোসল করতেন এবং এখানে তিনি রেস্ট করতেন।
আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে লালবাগ কেল্লার ইতিহাসগুলো লেখা আছে। আর এই যে হচ্ছে সে হাম্মাম খানার চুল্লি, এখানে সে পানিকে গরম করা হতো। আর এই যে দেখতে পাচ্ছেন একটি কূপ, এখানে সেই শায়েস্তা খান গোসল করতেন। এই কূপে গোসল করে তিনি এই যে রুম দেখতে পাচ্ছেন, এই রুমে তিনি রেস্ট করতেন বা আরাম করতেন। এই যে দেখুন কি নিখুঁত কারুকার্যভাবে সে 400 বছর আগে নির্মাণ করা হয়েছিল বন্ধুরা, এই যে দেখুন। আর এই যে একটা সূর্যের আলো আসার জন্য একটি ছিদ্র করা হয়েছিল। আর এই যে এটা একটা রুম, এই রুমে তিনারা করতেন, এই যে ওয়াশরুম মানে প্রসাব পায়খানা যাবতীয় কাজ এই রুমে করতেন। এই হচ্ছে সেই হাম্মাম খানা, যা সে 400 বছর আগে নির্মাণ করা হয়েছিল। এই যে দেখুন বন্ধুরা, দেখুন কি নিখুঁত কারুকার্য হবে সেই পোড়ামাটি দিয়ে 400 বছর আগে নির্মাণ করা হয়েছিল এই হাম্মাম খানা। আর এখানে একটি পানির ফ্লোরা আছে বন্ধুরা, দেখুন এই সেই হাম্মাম খানা। বন্ধুরা দেখুন কি নিখুঁত কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছিল সে 400 বছর আগে। বন্ধুরা এটাই সেই হাম্মাম খানা। এখন আমরা যাবো সেই পৌরবিবির সমাধি, যেখানে তাকে সমাধি করা হয়, সেই রুমটি আমরা সেটা এখন দেখানোর চেষ্টা করব বন্ধুরা। চলুন আমরা সে এখন পৌরবিবির সমাধি ঘুরে দেখব। আর দেখুন কি সুন্দরভাবে এই কেল্লা নির্মাণ করা হয়েছিল প্রায় 400 বছর আগে। দেখুন কতটা নিখুঁত কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছিল এই সেই হাম্মাম খানা বন্ধুরা। যে দেখতে পাচ্ছেন এই প্রাসাদে এখানেই রয়েছে সেই শায়েস্তা খানের কন্যা পৌরবিবির সমাধি। দেখুন কতটা নিখুঁত কারুকার্যভাবে সে 400 বছর আগে নির্মাণ করেছিলেন মুঘলরা সেই পোড়ামাটি দিয়ে বন্ধুরা, চিন্তা করেছেন? বন্ধুরা হ্যাঁ হাই বলেন। হ্যালো গাইস। বন্ধুরা এখানে রয়েছে সেই পৌরবিবির সমাধি, যা শায়েস্তা খানের কন্যা পৌরবিবি, যা মোগল সুবেদার আওরঙ্গজেবের পুত্র আজম শাহর সাথে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই মারা যায় এবং শায়েস্তা খান এখানেই তাকে সমাধি করা হয়। এই যে দেখুন এখানে এটাই হচ্ছে সেই পৌরবিবির সমাধি। শায়েস্তা খান পৌরবিবিকে এখানেই সমাধি করা হয়। এই যে দেখুন এখানে রয়েছে সেই পৌরবিবির সমাধি বন্ধুরা। এই যে এখানে আরও কয়েকটি কবর রয়েছে, এখানে যে মির্জা বাঙালির সমাধি বন্ধুরা। দেখুন কি সুন্দর নিখুঁত কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছিল সে 400 বছর আগে এই লালবাগ কেল্লা, এই লালবাগ দুর্গ বন্ধুরা। এই যে দেখুন আমি এখন সেই প্রাচীরের উপরে উঠছি, আর এখান থেকে দেখা যাচ্ছে সে সুন্দরভাবে সেই লালবাগ কেল্লা বন্ধুরা। আর এখানে রয়েছে সেই পৌরবিবির সমাধি বন্ধুরা। এটা হচ্ছে সেই মসজিদ, আর এটা হচ্ছে সেই হাম্মাম খানা। আর দেখুন এই হচ্ছে সেই লালবাগ কেল্লা। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে আরেকটি প্রাসাদ রয়েছে বন্ধুরা, সেখানে রয়েছে সেই ভয়ানক সুড়ঙ্গ। এখন আমরা সেই ভয়ানক সুড়ঙ্গতে প্রবেশ করব। কি খবর ছোট ভাই, নাম কি? লাবিব। কোথায় পড়াশোনা করো? এই যে ওয়েস্টার্ন হাই স্কুল। আচ্ছা কোন ক্লাস? ক্লাস 7 উঠবে এবার। গুড, ভালোভাবে পড়াশোনা করো। এই যে দেখুন বন্ধুরা, কি ছোট ভাই কি খবর, নাম কি? নিফাত। হাই বলে দাও। আচ্ছা ঠিক আছে। চল এদিকে লাভ দিয়ে হ্যাঁ আচ্ছা ভিডিওটা চাই ভাই, এই ভিডিওটা চাই। হাই লিক করে দাও, সাবস্ক্রাইব করুন বলুন। সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার। আচ্ছা ঠিক। ইউটিউব চ্যানেলের নাম কি? মাহমুদ ওয়ান, ONE1 মাহমুদ, MAHMUD মাহমুদ ONE1, ঠিক আছে বন্ধুরা। আর এটাই হচ্ছে সেই ভয়ানক সুড়ঙ্গ রয়েছে এই প্রাসাদে বন্ধুরা। এখন আমরা সেই ভয়ানক সুড়ঙ্গ আপনাদের দেখাবো বন্ধুরা। এখানে রয়েছে ভয়ানক সুড়ঙ্গ। আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসেনি, যাকে পাঠানো হয়েছে সেই মৃত অবস্থায় ফিরে এসেছে। এবং বিদেশ থেকে দুজন বিজ্ঞানী এসে দুটা কুকুরকে পাঠানো হয়েছিল, এবং কুকুরগুলোকে শিকল বেঁধে পাঠানো হয়েছিল, এবং শিকলগুলো ফিরে এসেছে আর কুকুরগুলো ফিরে আসেনি। এই সেই ভয়ানক সুড়ঙ্গ, যা মুঘল আমলে নির্মাণ করা হয়। দেখুন বন্ধুরা এখানে রয়েছে সেই ভয়ানক সুড়ঙ্গ, যা মুঘল আমলে নির্মাণ করা হয়। ভয়ানক সুড়ঙ্গ এই যে দেখতে পাচ্ছেন, এই সেই ভয়ানক সুড়ঙ্গ যেখানে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসেনি, যাকে পাঠানো হয়েছে সেই মৃত অবস্থায় ফিরে এসেছে বন্ধুরা। এবং বিদেশ থেকে দুজন বিজ্ঞানী এসে এই সুড়ঙ্গর পথে প্রবেশ করে, দুটা কুকুরকে শিকল বেঁধে পরবর্তীতে শিকল ফিরে আসে, কিন্তু কুকুর আর ফিরে আসেনি। দেখুন এই সেই ভয়ানক সুড়ঙ্গ বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এই যে গোপন সুড়ঙ্গের মুখের পথ বন্ধুরা। নিরাপত্তার স্বার্থে
সুড়ঙ্গর পথে তালা মারা দেওয়া হয়, তালা মারা রাখা হয়েছে। আর এটাই সেই গোপন সুড়ঙ্গ, কারণ এই মোগলরা যুদ্ধের সময় এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। আর এই সুড়ঙ্গ দিয়ে মোগলরা যুদ্ধের সময় বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে তারা যেতেন। আমি মনে করি যে আধুনিক প্রযুক্তির যুগে যদি ড্রোন ক্যামেরাকে পাঠানো হয় এই সুড়ঙ্গর পথে, মনে হয় সেই আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয় বন্ধুরা। আর এটাই সেই ভয়ানক সুড়ঙ্গ বন্ধুরা। দেখুন কি উঁচু উঁচু প্রাসাদ, সেই 400 বছর আগে তারা পুরামাটি দিয়ে নির্মাণ করেছিলেন। দেখুন এই সেই লালবাগ কেল্লা, এই যে দেখুন। দেখুন কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল বন্ধুরা এই কেল্লাটি। 400 বছর আগে কতটা উন্নত ছিল তারা, যে এত নিখুঁত কারুকার্যভাবে প্রাসাদগুলো নির্মাণ করেছিলেন। আর এখানে একটি পুকুরও রয়েছে বন্ধুরা। দেখুন এই লালবাগ কেল্লায় একটি বিশাল বড় পুকুর রয়েছে। আর এই যে সেই লালবাগ কেল্লা দেখুন। সো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করতে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।